কথাগুলো যারা বলে তারাই আজকে জেলখানায়। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মনে এক দেশে বসবাস করি। ও মুসলমান, এই দেশে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামারা, আলেম ওলামাদের এই দেশে কোনো সম্মান নাই। চোর, বাটপার, গুন্ডা, বদমাশ, নর্তকীদের সম্মান রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, চোর, বদমাশ, গুন্ডা এবং বাটপার, নর্তকীরা আজকে বাংলার জমিনে বুক ফুলিয়ে হাঁটে বেড়ায়, বুক ফুলিয়ে চলে। আর কোরআনের পাখিরা, কোরআনের আলোচনা যারা করে, হক কথাগুলো যারা বলে তারাই আজকে জেলখানায়। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় বন্ধুগণ, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিটা পবিত্র কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ত থাকবে, যে ব্যক্তিটি কোরআনুল কারীমের সাথে ভালো সম্পর্ক রাখবে, ওই ব্যক্তিটা পৃথিবীতেও সম্মানিত হবে এবং আখিরাতেও সম্মানিত হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যারা ইলম অর্জন করেছে ওই ব্যক্তিদের পৃথিবীতেও সম্মান, আখিরাতেও সম্মান। বলুন না সুবহানাল্লাহ। সম্মানীয় বন্ধুগণ, এই বাংলাদেশে একজন কোরআনের পাখি, সে যখন ইন্তেকাল করলেন, বাংলার জমিনে কিছু কিছু জায়গায় তার জানাজা পড়াতে দেওয়া হয়নি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ওই ব্যক্তিটির জানাজা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা কোরআনের সাথে সম্পৃক্ত রয়েছে, কোরআনের ইলম যার ভিতর রয়েছে, তোমরা সম্মান না দাও, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই সম্মান দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় বন্ধুগণ, শুধু কি তাই, বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাম মিন তালিবিন ইলম। ও মুসলমান, যখন তালবে ইলমরা, কোরআনের পাখিগুলো, কোরআনের পতাকাগুলো যারা সকাল সন্ধ্যা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম আবৃত্তি করে, কোরআনুল কারীম মুখস্থ করে, পাঠ করে, ওই তালবে ইলমরা যখন রাস্তা দিয়ে পথ চলে, বিশ্ব নবী বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাম মিন তালিবিন ইলম। তালবে ইলমদের পদতলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের ফেরেশতারা নূরের চাদর বিছিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। কোন প্রাইম মিনিস্টারের পদতলে নূরের ফেরেশতা বিছিয়ে দেন না, কোন চেয়ারম্যানের পদতলে নূরের চাদর বিছিয়ে দেন না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তালবে ইলমদের পদতলে নূরের চাদর বিছিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ।